কৃষক আমাদের দেশের সর্বসেরা নায়ক। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, এই তো আমার সোনার বাংলাদেশ। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। দর্শক, কৃষকই আমাদের প্রাণ, কৃষকই দেশের সর্বক্ষেত্রে এগিয়ে চলছে। এই কৃষকের অবদানই বেশি। দেখুন, আটি বেঁধে এই যে কত সুন্দর করে সাজিয়েছে। সাজানোর পর এই ধানের চারাগুলো, এই যে ধানের চারা আমরা দেখতে পাচ্ছি, প্রতিটি ক্ষেত্রেই কৃষকের অবদান অপরিসীম। কৃষকের এই সোনার ধান, সোনার ফসল ঘরে তুলতে কতটুকু পরিশ্রম করতে হয় তা আমরা ভিডিও চিত্রের মাধ্যমেই সেটিকে অনুধাবন করতে পারছি। প্রিয় দর্শক, দেখুন, অলিক টিভির মাধ্যমে প্রামাণ্য চিত্র তুলে ধরা হয়েছে। জমি চাষ করছে, পাশেই যে খেতে ধানগুলো, এই চারাগুলোই রোপণ করছে পুনরায় ধান পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? এই ধানের চারা যে তুলতেছেন, এরপরে কি করবেন এটাকে? আচ্ছা, কি নাম আপনার? মোহাম্মদ মদিনুল ইসলাম। আপনি কোন এলাকা থেকে আসছেন? সাতক্ষীরা থেকে। আপনি মানে কি হিসাবে, জন হিসাবে না? হ্যাঁ, কত করে? 800 টাকা। 800 টাকা। কতটুকু পরিশ্রম করে আজ দেখুন এই সোনার ফসল ফলিয়ে তুলছেন কৃষকেরা। তাই তো কৃষক আমাদের এদেশের সর্বশ্রেষ্ঠ নায়ক। কৃষকই দেশের সেরা নায়ক। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, এই তো আমার বাংলাদেশ। বাংলাদেশে কৃষকের অবদানই সব থেকে বেশি। গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কৃষি নির্ভর দেশে এই কৃষক। কৃষকের হাড় ভাঙা খাটুনির মধ্য দিয়েই আমরা ঘরে তুলতে পারি সোনার ফসল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন। আপনাদের উৎসাহ পেলে অলিক টিভির এই ধারাবাহিকতা ও কৃষকের জীবন বৃত্তান্ত তুলে ধরতে আরও অগ্রযাত্রায় ভূমিকা পালন করবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।